এখন আমরা 2 নাম্বার পিন এবং 6 নাম্বার পিনের মাঝখানে একটি পোটেনশিওমিটার লাগাবো, যাতে আমরা ইচ্ছে মতো রেজিস্টর সিলেক্ট করতে পারি। যেহেতু আমরা এই 2 নাম্বার পিন এবং এই 6 নাম্বার পিনের মাঝে একটি পোটেনশিওমিটার লাগিয়ে দিচ্ছি। এখন আমরা এই ক্যাপাসিটর, 3টি ক্যাপাসিটর ও 3টি রেজিস্টর দিয়ে এরকম সার্কিট তৈরি করব। এখন এই সার্কিটের এই ক্যাপাসিটরের এই মাথাটি আমরা আউটপুটে দিয়ে দিব। এখন আমরা ক্যাপাসিটরের এই মাথা থেকে আমরা একটি পিন নিয়ে আমরা 2 নাম্বার পিনে দিয়ে দিব আইসি, এবং মাঝখানে একটি রেজিস্টর দিব। এখন আমরা আউটপুটে আমাদের অসিলোস্কোপটি দিব। এখন যদি আমরা রেজিস্ট্যান্সের মানটি বাড়াতে থাকি, এই তো আমরা আমাদের সিগন্যালটি পেয়ে গেছি। তো আমরা একটি সাইনোসয়েডাল সিগন্যাল পেয়েছি, অর্থাৎ আমাদের অসিলেটরটি কাজ করছে। এখানে কোনো এক্সটার্নাল সিগন্যাল সোর্স দেওয়া হয়নি। তো এটি বানাতে গিয়ে আমি প্রথমে কিছু সমস্যায় পড়েছিলাম। তো পরে দেখলাম যে এখানে এই ক্যাপাসিটর থেকে আসা এই রেজিস্ট্যান্সের মান যত কম দেওয়া যায় এবং এই 6 নাম্বার এবং 2 নাম্বার পিনের এই রেজিস্ট্যান্সের মান যত বেশি দেওয়া যায় তত এটি ভালোভাবে কাজ করে। তো আমরা এখানে এই রেজিস্ট্যান্সের মানটি আমরা 100 ওহম দিয়েছি, এবং এটি 100 কিলো ওহমের একটি পোটেনশিওমিটার, এবং এটি কম থাকলে এরকম আসবে না, কিন্তু ধীরে ধীরে একসময় বাড়াতে বাড়াতে একটা পয়েন্টে গিয়ে এটি সিগন্যালটি দেওয়া শুরু করবে।